বসুন্ধিয়া এই অঞ্চল দিয়ে ঢাকার গাড়ি ঢুকবে, তার মানে ট্রেনের কথা বলছি। ওই যে ট্রেন এপাশ দিয়ে এসে বসুন্ধিয়ার ঠিক এই ক্রসিং দিয়ে এই খুলনার দিকে চলে যাবে, আর ওপাশ থেকে আর একটা রোড ওই সামনে দিয়ে এদিক দিয়ে যশোরে চলে যাবে রূপদিয়া হয়ে। তো আমি এখন বাড়িতে ফিরছি, এইদিকে আমার বাড়ি খুলনা অভিমুখে। বাড়িতে ফিরছি ঠিক আছে, কিন্তু আজকে বিশেষ কারণে আমার মন খুব খারাপ। আপনারাও জানেন বা আপনাদেরও অনেকের মন খারাপ। সেটা হচ্ছে আমাদের জাতীয় একজন সম্পদ বা জাতীয় রত্ন বলা যায়, সাদি মোহাম্মদ, বিশিষ্ট শিল্পী, কণ্ঠশিল্পী। উনি মারা গেছেন গতকালকে। তো আসলে উনি যে কত বড় মাপের শিল্পী এটা যারা একটু স্টাডি আছেন তারা জানেন। একই সাথে ওনার বাবা খুবই গর্বিত একজন মানুষ ছিলেন, তার মানে দেশের জন্য যাকে প্রাণ দিতে হচ্ছিল, শহীদ সলিমুল্লাহ। এবং ওনার সন্তানগুলোও অনেকে আছেন খুবই গুণী মানুষ আর কি। তো দুদিন পর পর বাড়িতে যেতে হচ্ছে, বাড়িতে অনেক কাজ চলছে এই জন্য। তো আজকেও ফিরছি, তবে আজকে বললাম আজকে বিশেষ মন খারাপ আর কি। মামা আর একটা জিনিস আছে তো, এটা তো নিয়ে যেতে হবে। ওই যে ট্যাঙ্কির এটা 1 মিনিটে হয়ে যাবে না তবু? 1-2 মিনিট? ওরে বাবা এতক্ষণ, একটু ওয়েট করো। এই তিনটে কি ভাইয়া? এই বসবে ওই ট্যাঙ্কি বসবে কেন আর কি করে দেবে? তো এরকম বসে থাকবে না, কোনা কেটে দেবো তাই, প্রত্যেকটা কোনা কেটে দেবো তাই। এটা কিসের কি বাবুল ভাই? হ্যাঁ এটা কিসের কি? কোনা কেটে দিলে কেটে দিয়ে ওটা কিসের কি? ওয়েট দিলাম, কিন্তু কিসের কি আমার বলেন? হ্যাঁ দাদার মাই দিয়ে নি ক্যামেরা উঠে সমস্যা নেই। ট্যাঙ্কির উপরে যে পাটাতনটা পড়বে সেটা এখন তপু ভাই তৈরি করছে। 2 পিস দরজা আছে, এই যে এখানে তপু ভাই তৈরি করছে। এটা আজকে তৈরি হয়ে যাবে। হ্যাঁ কালকে এসে নিয়ে যাবেন সকালবেলা, হ্যাঁ নিজ দায়িত্বে। তো এরকম দিয়ে দিলে কি ড্রাম ধরে যাবে? ড্রাম না উপরে সাপোর্ট না দিলে টান খাবে না, সবকটা টান কাটতে হবে। যেগুলো এক সাইড দিয়ে ঘুরে গেছে, হ্যাঁ সবকটা টান থাকলে সাপোর্ট হয়ে গেল। নিজের বুদ্ধিতে আমরা ফকির, বুঝছেন? কাজীদের দাঁড়াই হচ্ছে এই 13 কেজি। যে আমরা নিজের বুদ্ধিতে ফকির হই, বুঝছেন তপু ভাই? ওই যে পায়গ্রাম করবার যে কাজী না, আমরা তো ওরাই। তো আমরা ফকির হইতে রাজি, কিন্তু অন্যের বুদ্ধি শুনতে রাজি না। পায়খানা করবার কাজী না নাই? হ্যাঁ কোন গ্রুপের সাথে? ওই যে পুতুল কাজী, ওই চমন কি আর? ওই তো ওরা সব জ্ঞাতি গোষ্ঠী আর কি। আর ওই মাদ্রাসার যে জায়গাটা না, ওটা আমাদের খোদ, কিন্তু ওটা ওরা দান করে দিছে, আমরা দখলে যাইতে পারিনি বলে। তোমার জ্ঞাত বৃষ্টি আপনি ওখানে 57 কেজি করে ধরেন, 57 × 4। আর পরবর্তীতে কত কেজি হলো পাবল ভাই? হ্যাঁ 13 কেজি আর 57 × 4 আর আরেকটা কত? হ্যাঁ 57 দুটো, পরে দুটো লাগাই, পরে দুটো। এভারেজ কি 57 ধরলে হয় নাকি আপনার একটু বাড়ায় নিতে হবে? 57 দুটো। আমার এমনি ব্যবসাতে ভোট হয়ে যাবে, এমনি ব্যবসা না আপনার যেটা হইলে হয় ভাই, আপনি যেটা মনে করতেছেন তা না, আমরা মানুষের দিই তো। পরে দুটো কত হয় হিসেব কর। 57 দুটো। আমার জায়গায় যাও, ক্যামেরা ব্যাকে যাও। না ব্যাকে যাচ্ছি না ভাই, সব মাথায় আছে, পরে মিলাই নিবা না। 13 কেজি 300 যাই, 13 কেজি 300। আচ্ছা তাহলে 57, 4 আর 57, 3 আর 13 কেজি 300 আর একটা ওই তো ওইটাই টোটাল ধরা হয়েছে একদম। তাই
আচ্ছা, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, তপু ভাই এই কাজ করে কোনো ধরনের চালান বাঁচতেছে না, এই জন্য তপু ভাইয়ের আবেদন তার দিকে তাকানোর জন্য। কাটলে মানে লাগলেই কাটবে, খুবই মারাত্মক। ওই পাটা না বাদে ও দুই পাশে দুইটা দুইটা করে মামা বেরোবে না কি করে এবারে? এক পাশে চারটা রাখা দরকার ছিল ভাইয়া। এটা সহজে নিতে পারবে না, ব্যাকওয়ার্ড সাইড দিয়ে। হ্যাঁ হ্যাঁ ঠিক, ভাইয়ার বুদ্ধিতেই হচ্ছে। এই মামার বিল কি এখন দেবো? হ্যাঁ, সবই তো রাত্রে আসতেছেই। মামা সমস্যা নেই তো? আচ্ছা ঠিক আছে। ভাইয়া এটা যে বানালেন, আমার একটু মাপ দিয়ে দেখান তো, এটা আসলে ওখানে বসবে কি না? আমি একটু চোখের আন্দাজে মনে হচ্ছে কি, মামা চোখের আন্দাজে কি মনে হচ্ছে বলেন তো, যেটা হবে না। হ্যাঁ, মাপ আছে না, মাপ দেওয়া না ভাই? তো পাবেল ভাই মাপ ছাড়া কাজ করে, তারপরেও বিশ্বাস হয় না অনেক সময় মানুষের। গোল তো মিস্ত্রি বলে কথা, কিসের চোখ? কিসের চোখ? হ্যাঁ, মিস্ত্রির চোখ শকুনের চোখের চেয়ে মারাত্মক তো। না, দারুণ হয়েছে, দারুণ হয়েছে, বরঞ্চ আর একটু ছোট হইলেও কোনো সমস্যা ছিল না। দরকার এবার তার দিয়ে পেঁয়াজ দেবো। হ্যাঁ, অত ভালো ভালো না তাই। হ্যাঁ, তার দিয়ে পেঁচা নেই, খরচ কম আছে। মানে বেরোবে না তো পুরো সাইড। সেটাই, এই সাইডে যদি আমি একটা ইট দিয়ে চাপা দিই, তাহলে ওই সাইড লোড হয়ে যাবে। কোন যাচ্ছে? ভাই এটা কত লিটার ভাই? 300 লিটার। 300 লিটার না? 2700 টাকা নিয়েছে। আর মদিনা সেল হলো 2900 টাকা। মদিনা এমনি বেশি তাই না? সবকিছু এটা তো নতুন, এটা এক নতুন কোম্পানি ভালো বেশি। মোহাম্মদ না? হয়, আমি কালকে দেখলাম এটা, আমি এগুলো আগে দেখিনি। তাই কালকে আমার দিয়ে না, আমার বিলটা আমাকে দোকান, আমাকে একসাথে চাকরি করেছি ওই দোকানে কিনলাম আমরা। ও ওই দোকানটাই? আমরা একসাথে 26 বছরে একসাথে চাকরি করেছি। আমার কাছে গুরু, আমার কাছে গুরু। ঘরের ভিতরে কি উঠো? ভাই তাহলে এখন কি কাজ আছে আমাদের? আমি এটা কাটবো এখন, ওই যে অর্ধেক করে তুই দিই কই? হ্যাঁ ঘরের ভিতরে কি কাজ? হ্যাঁ, সব জায়গায় একদম মানে আমূল পরিবর্তন ঘটে যাবে আপনি 2-1 দিন পরে আসলে। এই যে সেই হাগুলো কি ভাঙিয়ে এই দেবো? গ্লাসটা ভাঙতে হবে। এটা কে ভাঙবে? ওইটা হলো এটা ওটা কালকে ভাঙিয়ে দিতে হবে তাহলে। ভাঙিয়ে হ্যাঁ, ফাড়িয়ে গেল, ওইটুকুনি তো সমস্যা থেকে গেল। ওটা সমস্যা নয়, যে ভেঙে চটায় তারপরে আপনার হচ্ছে ওই আবার প্লাস্টার করে দেওয়া হবে। আর এগুলো নতুন তো, নতুন হওয়ার জং মিশে গেছে, রেড অক্সাইড মারা সত্ত্বেও। আর হচ্ছে আপনি ওই যে পাইপ বসাবেন কনসিল করে, কি কোথায় কি আমি বুঝলাম না, বলেন তো। কনসিল ভিতর দিয়ে করো না বাইরে দিয়ে করো? বাইরে দিয়ে করেন। বাইরে দিয়ে করে দুটো কলম আছে, বাইরে দিয়ে করে দিলে। বাইরে দিয়ে করলে হ্যাঁ, কলাম কাটবেন কি করে? ওয়াশিং মেশিন জানি। হ্যাঁ, ওয়াশিং মেশিন নেই, আউটপুট হলে আউটপুটটা এই জায়গায় দিতে হবে। আউটপুটে পাইপ আনা হয়নি, টাকা ছিল না, আনতে হয়নি। আচ্ছা আচ্ছা, দুটো পাইপ আনতে আসছে, বিকেল নিয়ে আসবে। ছবি আসবে না? তা তার আগে একটা জিনিস বলেন, সেটা হচ্ছে যে আপনার হচ্ছে বাইরে দিয়ে করবেন না ভিতর দিয়ে? বাইরে যে ওই যে বললেন পিলার আছে দুটো, পিলার কাটলে স্ট্রেংথ কমে যাবে না? করবো কিনা ছবি নেই বলে করতে পারতেছি না, ওইটা আমি ডিসিশন দিয়ে দিচ্ছি কিছু। এটা ভিতরে করলে একটা দিকে চলে আসবে। আপনি ভিতর দিয়ে করেন, নো টেনশন। কারণ কলামে হাত দেওয়া যাবে না, দরকার কি? আপনি ভিতর দিয়ে করেন, ফাইনাল। ঠিক আছে, শনিবার যা বলার আমি বলবো না। ইলেকট্রিক লাইন লয়ে আই, হ্যাঁ লাইন লয়ে আই, তাহলে আপনি ভিতর দিয়ে কেটে ফেলেন ভাইয়া। এখানে দেবো। আর এদিকতে সোল্ডারে এনি এটা 36 ইঞ্চি। হ্যাঁ, আর এতে 20 ইঞ্চি বাদ দিয়ে, এতে 20 ইঞ্চি বাদ দিয়ে তারপরে সিন বসবে। আচ্ছা সিন যখন বসাবো, এটা যখন ভাঙবে তখন ওটা বসাতে 100 ইঞ্চি বসাতে। আচ্ছা, আর একটা জিনিস, ওই যে আপনার হচ্ছে জানলাগুলো, এই যে জানলাগুলোর জায়গাতে কেটে ফেলতে হবে ওই মাপে। হ্যাঁ, এগুলো কেটে, তাহলে এগুলো হচ্ছে আপনি কাটা দেবেন। হ্যাঁ, কাটা যেমন তো কাটতি। হুম, আমার এইটুকু বাধা কেটে দিতে হবে না।
হ্যাঁ বাদাই কাটবেন তো। প্লাস্টার করবে না ফিরে নতুন করে? তো আপনার তো তাই কাটতে হবে, ওর মাপে কাটবেন, বাদাই কেন? ওর মাপে কাটলে তো ওর মাপেই কাটবেন আপনি, আপনি ইনসিপিট টেপ নিয়ে মাপ নিয়ে কাটবেন। মামা বিল পেয়ে যাবেন, নো টেনশন, নাকে তেল দিয়ে ঘুমান। তোমার মাথা সিট খারাপ হয়ে আমাদের ব্যাপারে আপনার কোনো সন্দেহ নেই, আমি জানি। ওকে, অসুবিধা নেই। যথেষ্ট প্যারা এখন আপনার উপর দিয়ে না? আমার উপর বড় ভাই হয়েছেন কি আঙ্গুল চুষে খাওয়ার জন্য? ছোট ভাইরা যতদিন বাঁচবে ততদিন ঘাড়ে চেপে বসে থাকবে, আর কি নাকি? হ্যাঁ, পানি পানা দেখেন। মামুনটা তো কেন বড় ভাই, দায়িত্ব তাকে পালন করতেই হবে। বুঝছেন? আর সফি ওদিকে, সফি ভাই আমার মেজো ভাই, সে টেনশনে আছে যে পাবেল ভাই তাহলে কাজ কখন কোন সময় শেষ করবে। তো তার জন্য বলা যে এটা পাবেল ভাইয়ের নখের সমান কাজ, এটা তুড়িতে শেষ করে ফেলবে। এত টেনশনের কি আছে? এখন এই সিপাত পানি লাইনটা কি করবে, ইলেকট্রিক লাইনটা কি করবে? এখন যাবো ওই যে বিদ্যুৎ অফিসে যাব, যে কথাবার্তা বলে দেখি কি করা যায়। আর তৈবুর ভাইয়ের কাজটাও মোটামুটি শেষ, এই জায়গাটা সে আজকের ভিতরে কমপ্লিট করে দিবে এই জায়গাটা। আর বাদ বাকিটা মোটামুটি যতটুক করা দরকার ততটুক করে ফেলেছে। পেছনের কাজটা মোটামুটি পুরোপুরি কমপ্লিট, যে পর্যন্ত খসানোর কথা ছিল সে পর্যন্ত খসিয়ে দিয়েছে। একেবারে ব্যাক সাইডেও তাই পুরোপুরি কমপ্লিট। এখন পাবেল ভাই ভিতরের পাইপ লাইনে কাজ করবে, পানি ট্যাঙ্কি এসবের, আর সেই সাথে কাজ করবে হচ্ছে এই জানলাগুলো নিয়ে আসলাম একটু আগে, দেখলেন আপনারা, এই জানলাগুলো কেটে ফেলে দিবে। বাইরে বলছি জাস্ট ধাক্কা দিয়ে ফেলে দেন, তারপরে পরে দেখা যাবে। এবার গ্রাইন্ডার নিয়ে আসছেন না, গ্রাইন্ডার মেশিন? আর গ্রাইন্ডার দিয়ে জাস্ট হচ্ছে 46 না ভাইয়া, সবগুলো 46/44 রেখে বাদ বাকি কেটে ফেলে দেন। কালকে কাটবেন মানে একেবারে রিসেন্ট কেটেই রিসেন্ট লাগাই দিবেন, তাই? ঠিক আছে, ঠিক আছে। আজকে আপনি তাহলে পাইপ লাইন আর ট্যাঙ্কি লাইন করে ফেলেন। ওকে, আমি একটু বিদ্যুৎ অফিস থেকে তাহলে ঘুরে আসি। হ্যাঁ, বিদ্যুৎ অফিসে আসলাম। তো রমজানের সময় বন্ধ হয়ে গেছে, 12টার পর আর কার্যক্রম চলছে না। হতাশার কথা, আমার কাজ আজকে আর হলো না। ওদিকে জরুরি বাড়িতে বিদ্যুৎ দরকার। হাতুড়ির শেষ বাড়িটি মারছেন আমার ভাই। হ্যাঁ, তা কি করবে, কাজ করে খাই। পাবেল ভাই কি আর কি মেরে খায় নাকি? হ্যাঁ, শোনেন, কর্মী মানুষের সম্মান সারা পৃথিবীতে বেশি, বুঝছেন? তো যাই হোক, আপনি এই পাইপ লাগাবেন ভাই, আর কি কি করবেন বলেন? তার মানে আপনার তো কাজ মোটামুটি আজকেরটা কমপ্লিট নাকি? এই যে এখানে পাইপ ফিটিংস হবে, ওপাশে বেসিন সিঙ্ক এগুলো বসবে। তো এই কারণে পাবেল ভাইয়ের যে কাজটুকু মোটামুটি করেছে, পাইপ সেটিংস দিবে। পাবেল ভাই, তাহলে আর কি কাজ করতে চাচ্ছেন, কখন কিভাবে? ওই যে জানলা কালকে না, কি জিনিস? এই যে ব্যান্ড, ওই যে কালকে মোটামুটি ওই পাশে জানলাগুলো সব গ্রাইন্ডিং দিয়ে কেটে তারপরে কালকে সকালেই ওগুলো করে দিবেন, তাই তো? আর হচ্ছে ওই ইনস্ট্যান্টই মিস্ত্রি পারলে লাগাই দিবে নাকি ভাই? সাথে 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 করতে হবে না এটা? সাথে সাথে করলে ভালো হবে। এখন কালকে কামরুলের কাজ, কামরুল বাড়ি নেই, কামরুলে না পেলে তো আপডেটও নেওয়া যাচ্ছে না। এই কামরুল তাহলে আসবে কখন? সন্ধ্যার পর? তাই? আচ্ছা, তাহলে ওরা ফোন দিলে সব জানা যাচ্ছে। তোমার আব্বুর কাছে ফোন আছে? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি ফোন দিয়ে জেনে নিচ্ছি। হ্যাঁ, ওকে। বাড়িতে থেকে না কাজ করালে আসলে বহুল অসুবিধা। যে কাজ 1-2 দিনে হয়ে যাওয়া সম্ভব, সেটা এই দীর্ঘ 10 দিনেও হচ্ছে না। তো দূর থেকে এসে এসে আমি আসলে এগুলো তদারকি করে কাজগুলো উঠানো টাফ।
তারপরেও যথেষ্ট চেষ্টা করছি এবং মূল ভূমিকায় আমার মেজো ভাই, সেও ঢাকা টু যশোর করছে বারবার। তো আজকে রাত্রে আসবে, আশা করি কালকের থেকে অন্য মিস্ত্রিদের কথা মতো আরও বেশি ফুল ভলিউমে কাজ শুরু হবে আর কি, এবং 2-3 দিনের ভেতরে কাজটা একটু দেখার মতো হবে। না, বড় ভাই মানুষ, মুখে অনেক কথা বলে, অন্তরে তার মধু, বাইরে বিষ হলেও অন্তরে মধু বড় ভাইদের।